প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা আল্লাহ তাআলার বিশেষ করে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দীর্ঘ বহু বছর 15 থেকে 16 বছর পরে আমরা আবার দীর্ঘ শ্বাস নিতে পারছি। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ ফিরে পেয়েছি। এই বাংলাদেশ ফিরে পেতে যে আমাদের যেসব যুবকেরা বুকে তাজা রক্ত বিলীন করে দিয়ে আমাদের একটা সুন্দর সোনালী সমাজ, সোনালী দেশ উপহার দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা তাদের শাহাদাতের উত্তম জাযা দান করুন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা অসুস্থ অবস্থায় সেই হাসপাতালের বেডে দিনাতিবাত করছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। সম্মানিত দেশবাসী, আমাদের বর্তমান সরকারের উদ্দেশ্যে আমরা আমাদের কিছু দাবি পেশ করতে চাই। আপনারা যে ভিডিওটি যে দেখছেন সাথে সাথে শেয়ার করে এর পক্ষে জনমত গড়ে তুলুন এবং সরকারের দৃষ্টিগোচর করুন। আমরা আশা রাখি সরকার এই দাবিগুলো পূরণ করতে আমাদের সহায়তা করবেন। প্রিয় দেশবাসী, আমাদের 1 নম্বর দাবি হচ্ছে ধর্মীয় শিক্ষাকে ভার্সিটি লেভেল পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। প্লে গ্রুপ থেকে শুরু করে একবার ভার্সিটির সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 2 নম্বর, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আপনারা সকলেই জানেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা এত নাজুক অবস্থায় রয়েছে যে একজন ছেলে পাস করে একটা সার্টিফিকেট নিয়ে সে অন্য কিছু করার আশা ছেড়ে দেয়, সে শুধুমাত্র দেশের বোঝা হয়ে বেঁচে থাকে। তাই আমরা চাই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু হোক। 3 নম্বর, পাঠ্যপুস্তক থেকে সকল প্রকার ইসলাম বিরোধী শিক্ষা বাদ দিতে হবে। পাঠ্যপুস্তক থেকে যে নাস্তিক্যবাদী শিক্ষার প্রসার ঘটানো হয়েছে 15-16 বছরে, এই শিক্ষাগুলো সব বাদ দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে, ইসলামের আলোকে, ধর্মীয় আলোকে পাঠ্যপুস্তকের প্রত্যেকটা কলাম সাজাতে হবে। 4 নম্বর, মাদ্রাসা ছাত্রদেরকে ভার্সিটির সকল বিভাগে ভর্তির সুযোগ দিতে হবে। আমরা সবাই জানি যে আমাদের মাদ্রাসা ছাত্ররা ভার্সিটি লেভেলে অনেক সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ বা চান্স পায় না। তো এই সুযোগটা তৈরি করে দিতে হবে। 5 নম্বর, হেফজখানার শিক্ষক, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে বেতন ভাতার ব্যবস্থা করতে হবে। আমি ধর্ম উপদেষ্টাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যে তিনি ইতিমধ্যে এ ব্যাপারে কথা বলেছেন এবং আমি আশা করি উনি আরও একটু এগিয়ে হেফজখানার শিক্ষা ব্যবস্থাকে আরও একটু মডেলিং করবেন এবং আধুনিকায়ন করবেন, যাতে করে হেফজখানার ছাত্ররা, বিশেষ করে হেফজখানার ছাত্ররা হেফজ শেষ করে যেন উচ্চশিক্ষা গ্রহণের কোনো প্রতিবন্ধকতা না থাকে এবং পাশাপাশি হেফজখানার সকল শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা সরকারিভাবে যেন করতে পারে। 6 নম্বর, ইমাম, মুয়াজ্জিন এবং হেফজখানার শিক্ষককে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য দেশবরেণ্য ওলামায়ে কেরামের মাধ্যমে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। আমরা জানি যে আমাদের দেশের ইমাম, মুয়াজ্জিন এবং হেফজখানার শিক্ষকদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছা হোক স্থানীয় নেতাদের আনুগত্য করে চলতে হয়, তারা নিজ থেকে কোনো কিছু করতে পারে না। তাই আমি আশা করব যে দেশবরেণ্য হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে একটা কমিশন গঠন করে সম্পূর্ণ মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং হেফজখানার শিক্ষকদেরকে স্বাধীন একটা কমিশনের আওতায় নিয়ে আসা হোক। 7 নম্বর, প্রতিটি হেফজখানার ছাত্রদের হেফজ শেষ করার পরে উচ্চশিক্ষা গ্রহণের যে প্রতিবন্ধকতাগুলো আছে এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। 8 নম্বর, প্রতিটি প্রাথমিক শিক্ষাকে নুরানির আদলে সাজাতে হবে, যাতে করে একজন মুসলমান ছেলে মেয়ে তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির গঠনে একটি কার্যকারী ভূমিকা রাখতে পারে। 9 নম্বর,
দুর্নীতি, চোরাচালান, ঘুষ, মাদক, অর্থ পাচার এ ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য সরকারের প্রতিটি সেক্টরে ইসলামী শিক্ষার প্রশিক্ষণমূলক ইসলামী জ্ঞান প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি যে আজকের যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। সুতরাং আমরা যে দাবিগুলো করছি এগুলো সব বৈষম্যমূলক একটা অবস্থা ছিল, যে কারণে এই বৈষম্য দূরীকরণের জন্য আমাদের দাবি। সুতরাং বৈষম্য যদি দূরীকরণ করতে হয় তাহলে সরকারের প্রতিটা সেক্টরে এবং জনগণের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামের যে শিক্ষা, আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, আমাদের এত বাহিনীর প্রয়োজন হবে না। 10 নম্বর, আইন ও বিচার বিভাগ। আইন এবং বিচার বিভাগকে শরিয়ার আইন চালু করতে হবে। শরিয়ার আদলে আইন এবং বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে সারা দেশের মানুষের মধ্যে একটা গণভোটের আয়োজন করা যেতে পারে। যেহেতু আমাদের মুসলিম দেশ, আমাদের এই দেশ 90% মুসলিম দেশ। এদেশের মানুষ অধিকাংশ সবাই ইসলামী ভাবাপন্ন, ইসলামী শরিয়াকে তারা নিজের জীবনে মেনে চলতে চায়। সুতরাং আমরা চাই প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানরা যেন ইসলামী শরিয়ার আইন মেনে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। এই দাবিগুলো রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সম্মানিত দেশবাসী, আপনারা এই আলোচনাটা যে যা শুনবেন সাথে সাথে দ্রুত শেয়ার করে দিন এবং এই দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তুলুন এবং সাথে সাথে এটার সংশ্লিষ্ট যারা রয়েছে সরকারে এই কথাগুলো তাদের মাঝে পৌঁছে দিন, যাতে করে আমরা আমাদের এই বৈষম্যমূলক কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা বৈষম্যর বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছি এই আন্দোলন যেন আমরা সফলতা পর্যবসিত হোক, এই আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।